নমস্কার। এই মুহূর্তে একটা নোটিফিকেশন দেখতে পাচ্ছ, ঠিক আছে, যেটা সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের তরফ থেকে প্রকাশ করা হয়েছে বলেই নোটিশটা। নোডাল ফোর্স ইম্পর্টেন্ট নোটিশ, এসএসসি জিডি কনস্টেবল রেজাল্ট রিলেটেড এবং তোমাদের ফিজিক্যাল কবে থেকে শুরু হচ্ছে এই নোটিশে কিন্তু খুব ভালো করে উল্লেখিত করা রয়েছে। তো দেখো এখানে যেটা বলছে, দ্য রেজাল্ট অফ রিটেন এক্সামিনেশন সিবি কনস্টেবল জিডি ইন সিএপিএফ অ্যান্ড এসএসএফ রাইফেলম্যান ইন আসাম রাইফেল এক্সামিনেশন 2024 উইল ডিক্লেয়ার বাই দ্য স্টাফ সিলেকশন কমিশন শর্টলি। মানে তোমাদের এসএসসি জিডি কনস্টেবল যে রেজাল্ট সেটা কিন্তু স্টাফ সিলেকশন কমিশন অর্থাৎ এসএসসি দ্বারা খুব শীঘ্রই প্রকাশ করা হবে। এসএসসি উইল শর্টলিস্ট, দেখো কতজন প্রার্থীকে শর্টলিস্টের কথা এখানে বলেছে, 3,54,052 জন প্রার্থীকে শর্টলিস্টেড করার কথা বলা হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট। তারপরে এটা এখানে যেটা বলেছে, দ্য পিএসটি পিটি ইভেন্ট অফ সিটিজিডি এক্সাম 2024 ইন সিএপিএফ এসএসএফ রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেল অ্যান্ড সেপয় ইন এনসিবি ফর কোয়ালিফাইড শর্টলিস্টেড ক্যান্ডিডেট ইজ টেন্টিভলি শিডিউল ফ্রম 28/7/2024 অনওয়ার্ডস অ্যাট 87 রিক্রুটমেন্ট সেন্টার ভেন্যুস। অর্থাৎ তোমাদের যেটা ফিজিক্যাল পিএসটি এবং পিটি রয়েছে সেটা 28 জুলাই 2024 এই তারিখ থেকে শুরু হতে চলেছে আর 87টা সেন্টারে, রিক্রুটমেন্ট সেন্টার বা রিক্রুটমেন্ট যে ভেন্যু রয়েছে সেগুলিতে। দ্য অ্যাডমিট কার্ড ফর পিএসটি পিইটি স্টেজ উইল বি আপলোডেড অন সিআরপিএফ ওয়েবসাইট ইন ডিউ কোর্স। ক্যান্ডিডেট আর অ্যাডভাইসড টু ভিজিট সিআরপিএফ ওয়েবসাইট http://recruit.crpf.gov.in from time to time to download the admit card. Candidates will not be permitted for PST PET without admit card. এরপরে দেখো রিক্রুটমেন্ট ডিআইজি রিক্রুটমেন্ট সিআরপিএফ ডেট দেওয়া আছে 26/6/2024 দিয়ে একটা সিগনেচার। তো এখন সবথেকে যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কতটা সত্যি এই নোটিফিকেশনটি বা কতটা ফেক। দেখো সত্য মিথ্যা তো এখানে এভাবে, মানে এই যে নোটিশটা দেখে তুমি কিভাবে বলবে নোটিশটি রিয়েল বা নোটিশটি ফেক। তো আমার যেটা মনে হয় পার্সোনাল দিক থেকে মনে হয়, আমার দিক থেকে, এখন তুমি তোমার মতামত অবশ্যই ব্যক্ত করবে, আমার তরফ থেকে যেটা মনে হয় এই নোটিশটি আমি ফেক বলেই ধরছি, যেটা আমার দিক থেকে মনে হয়। যদি তোমাদের কারো কাছে মনে হয় না দাদাটা রিয়েল হতে পারে, অবশ্যই যুক্তি দিয়ে বলবে। যুক্তি পছন্দের হয়ে থাকলে কমেন্ট করব, ঠিক আছে, রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। কারণ আমার যেখানে যেটা সবথেকে আশ্চর্য মনে হয়েছে যে এখানকার সব কিছু নোটিশটাও মোটামুটি সব কিছু ঠিকই আছে, কিন্তু আমার যেটা মনে হয়েছে এখানে নোডাল থেকে এই রিলেশনটা যেটা আমার একটু মানে এটা বেশি এদিকে চেপে গেছে, যেটা আমার একটু মনে হচ্ছে। আর লাস্টের দিকে যদি একটু ভালো করে লক্ষ্য করি, ওই ফ্রম টাইম টু ডাউনলোড দ্য অ্যাডমিট কার্ড দিয়ে এখানে হি আছে, দেখো হি অ্যাডমিট কার্ড টু ডাউনলোড দ্য অ্যাডমিট কার্ডের জায়গায় অ্যাডমিট কার্ড রয়েছে, রয়েছে। তো সেক্ষেত্রে আমার এখানে একটু সংশয় রয়েছে, ঠিক আছে। তো যেটা আমার মনে হয় যে এর আশেপাশে হতে পারে জুলাই শেষের দিকে অথবা আগস্টের প্রথম দিকে মেবি তোমাদের ফিজিক্যাল শুরু হতে পারে। আশা করছি আর কিছুদিনের মধ্যে সেটা আমরা কমপ্লিটলিভাবে জানতে পারবো এসএসসির ওয়েবসাইটে। কিন্তু তার আগে একটা কথা বলছি, বিভিন্ন ফেক ধরনের এরকম এখন বিভিন্ন ধরনের ফেক নোটিশ বা ফেক, এমনকি ফেক তোমাদের পিএসটি পিটি রেজাল্টও দুদিন আগে বেরিয়ে গিয়েছিলো সম্পূর্ণ ফেক তৈরি করা, ঠিক আছে। তো এইগুলোর থেকে এখন দূরে বেঁচে থাকতে লাগবে, সঠিক ইনফরমেশান দেওয়ার চেষ্টা করবো। আর যদি কোনো ভুল ইনফরমেশান চারদিকে ছড়ানোর চেষ্টা করা হয় সেটাকে তোমাদের জানিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করবো, দেখো এই নোটিশটা ভুল বা এই নোটিশটা রিয়াল, ঠিক আছে, সমস্ত কিছু। চলো এখানেই শেষ করছি। লেটেস্ট আপডেট অবশ্যই পরবর্তীকালে তোমাদের সাথে শেয়ার করবো এসএসসি জিডি কনস্টেবল রিলেটেড। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে এবং অফিসিয়াল আপডেট পেতে গেলে কিন্তু টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হতে হবে। ভিডিও এখানে শেষ করছি। সুস্থ থাকবে, ভালো থাকবে, জয় হিন্দ।